নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই তীব্র গরমে, বর্ষার আগের গরমে আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, এটাই আমাদের শুভকামনা। কথায় আছে, দুস্থজনে দেহপ্রাণ, অন্ধজনে আলো, রক্তদানে জীবন বাঁচুক, এটাই হবে ভালো। আপনাদের জানানোর চেষ্টা করব, বিশেষ করে গ্রীষ্মকালে রক্ত সংকট থাকে প্রত্যেকটি সরকারি ব্লাড ব্যাংকে, আর তা নিয়ে যার পর্যায়ে দুশ্চিন্তা থাকেন প্রশাসনিক মহল, স্বাস্থ্যকর্মী থেকে স্বাস্থ্যকর্তা বা বলা চলে পুরকর্মী বা পুর প্রশাসনও। আপনাদের জানানোর চেষ্টা করি, নিয়মিতভাবে রক্তদান করলেই এই রক্তদানের যোগান এবং চাহিদার মধ্যে ঘাটতি পূরণ হওয়া সম্ভব। কারণ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না বা ফ্যাক্টরিতে তৈরি হয় না। মানুষ এর জীবন বাঁচানোর জন্য যে রক্তের যোগান, সেই যোগান হচ্ছে অবশ্যই রক্তদানের মাধ্যমে বা স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে করা সম্ভব। তা সরকারি উদ্যোগে হলে পরেই। আপনাদের জানানোর চেষ্টা করব, প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে সাধারণ মানুষরা বা বলা চলে জনপ্রতিনিধিরা বারবার এ নিয়ে মিটিং করেন গরমকালে রক্ত শূন্যতা বা রক্তের যোগান এবং চাহিদার মধ্যে পার্থক্য মেটানোর জন্য। দুশ্চিন্তায় ভরপুর থাকেন তারা। তাই সরকারি হিসেব মতো সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলো বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেও নিয়মিত রক্তদান করার জন্য তারা নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আজ নিউ আরবি নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যা ইসলামপুর শহরের হার্ট অফ দ্য টাউন বাস টার্মিনাস থেকে অনতি দূরে শিবডাঙ্গি পাড়াতে অবস্থিত, এবং যারা নিঃসন্দেহে সরকারি স্বাস্থ্য পরিষেবা এর জন্য যে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে একদম সুলভে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করেন, তারাও সেই সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে আজকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আর সেই স্বেচ্ছা রক্তদান শিবিরের একজন যোদ্ধা হিসাবে আপনি ওই স্বেচ্ছা রক্তদান শিবিরে এসে রক্তদান করতে পারেন। আপনাদের দেখানোর চেষ্টা করব রীতিমতো রোগীর আত্মীয় পরিজন থেকে শুরু করে এই হাসপাতালের যারা হচ্ছে স্টাফ, এই নেটওয়ার্ক যাতে মাফ করবেন, এই রক্তদান যাতে সার্বিকতা পায়, তার জন্য তাদের প্রোৎসাহিত করবার জন্য স্বয়ং হাসপাতাল সুপার ইসলামপুর মহকুমা হাসপাতাল সুরজ সিনহা সাহেব উপস্থিত রয়েছে। আমরা তার প্রতিক্রিয়া দিয়ে আজকে এই রক্তদান শিবিরের প্রতিবেদনটা দেখাবো, কিন্তু তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দিবারাত্রি যুক্ত, তারা কিন্তু আজকে 13ই জুলাই নিউ আরবি নার্সিংহোমের পক্ষ থেকে শিবডাঙ্গি পাড়ায় তাদের যে নার্সিংহোমের সামনের অংশের ওয়েটিং লাউঞ্জ রয়েছে, সেখানে কিন্তু তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন সহৃদয় ব্যক্তি বা ভলেন্টারি রক্তদাতা তারা রক্তদান করেছেন। আরেকজনের রক্তদান এইমাত্র শেষ হলো, আমরা তার প্রতিক্রিয়া প্রথমে নেব এবং তারপরের সরকারি হাসপাতালের স্বাস্থ্য বিভাগের কর্তা সুরজ সিনহার প্রতিক্রিয়া নেব। ভাই, রক্তদান করে তো ভালো লাগছে। কি নাম বললেন? রবিন। বাড়ি কোথায়? রবিন বাবু, কলেজ মোড়। হ্যাঁ। আপনাদের জানানোর চেষ্টা করব, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি সনাতনী হতে পারেন, ইসলামী হতে পারেন, বৌদ্ধিস্ট হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি টিকা লাগাতে পারেন, টুপি লাগাতে পারেন, দাড়ি রাখতে পারেন। সেখানে জাতপাতের ভেদাভেদ থাকলেও রক্তের বাঁধনে কোনো জাতপাত বা ভেদাভেদ থাকে না।